R15 অনেকদিন বাদে ব্লগ করতে বেরিয়েছি। পায়ের অবস্থা দেখছো, প্রচুর খারাপ পায়ের অবস্থা, তাও ব্লগ করতে বেরিয়েছি অনেকদিন বাদে। সাপোর্ট করো সবাই। বাজে কটা? 3:33 মনে হচ্ছে। কটা? 3:30 বাজতে যায় এত রোদে। যা রিয়াকশান পাই এই অবস্থাতেই যেতে হবে, কিছু করার নেই। আর কি করা যাবে, পায়ের অবস্থা প্রচুর খারাপ, দেখতেই পাচ্ছ ব্যান্ডেজ বাঁধা। তারপরেও ব্লগ করতে যাচ্ছি শুধু তোমাদের জন্যে। সাপোর্ট করো। আজকেও আমরা কোলাঘাট যাচ্ছি একটুখানি ভিডিও শ্যুট করতে আর তোমাদের রিকোয়েস্টে ব্লগ করতে। এত দুপুরে তো কেউ থাকবে না জানো, তাও দুপুরই আমাদেরকে বেরোতে হয়, কারণ সেদিকে সন্ধে হয়ে যায়। তো এটা আমাদের মৌল স্কুল। এই স্কুলে এক টাইমে পড়েছি আমরা, প্রচুর গাঁট পেঁয়াজি করেছি, ঠিক আছে। তো চলো এখান থেকে পুরো শ্যামপুর পেট্রোল পাম্পে যাব। শ্যামপুর পেট্রোল পাম্প হয়ে পেট্রোল ভরে বাগনান যাব, বাগনান হয়ে কোলাঘাট। প্রায় 2 সপ্তাহ পরে ভিডিও বানাতে বেরিয়েছি। 2 সপ্তাহ নয়, 3 সপ্তাহ হয়ে যাবে, গাড়ি হাত দিইনি। 3 সপ্তাহ পরে ভিডিও বানাতে বেরিয়েছি। আমার পায়ের অবস্থা আমি বুঝতে পারছি, বাট কন্টিনিউ ব্লগ ছাড়তেই হবে। এরকম অবস্থা হওয়ার পরেও তোমাদের জন্য ব্লগ করছি। সাপোর্ট করো সবাই। পায়ে তো লাগছে প্রচুর, তারপরেও ব্লগ বানাচ্ছি শুধু তোমাদের জন্যে। সাপোর্ট করো। কথা দিয়েছি যে প্রত্যেক সপ্তাহে হলেও একটা করে ব্লগ আনবো, তো ওই জন্যেই ব্লগ করছি। আরও স্কুল, বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে। এই কাইতে পারিস? আরে বাচ্চাদের রিয়াকশন দেখো, বলছে বাবা বাবা। তুই বলতে পারছিস তো, হ্যাঁ হাই রোডে 2টো হেলমেট পরাই বেটার। আমার খেয়াল নেই ভাই। দেখে যাবো ঘর যাবো আবার। ছোটকে ফোন কর না তুই। বাবা হেলমেট আনতেও ভুলে গেছি, অন্যদিন হেলমেট নিয়েছি। 2:03। এই তো এইখানেই দাঁড়িয়েছি, বল তোদের গেটের কাছে। 5 minutes later. তো আমাদের হেলমেট এসে গেছে, আমাদের হিরোর। তুই মরবি, আমার অবস্থা আমি বুঝতে পারছি, তাও ব্লক করতে পারছি। হাতে বাঁধ আমি চাপ দিতে পারছি নি, মনে হচ্ছে এক হাতে গাড়ি চালালে ভালো হয়, তারপরেও গাড়ি চালাচ্ছে। কি করবো, ইউটিউবটাকে টেনে নিয়ে তো হবেই, বল কিছু করার নেই। তো গাইস সাপোর্ট করো সবাই, অবস্থা দেখতে পাচ্ছ। তারপরেও যাচ্ছি তোমাদের জন্য ভিডিও বানাতে, তো সাপোর্টটা করো সবাই, এইটুকুটাই বলবো। এই হাতের অবস্থা প্রচুর খারাপ গাইস, হাতে চাপ দিতে পারছি নি, এরকম করে চাপ যে দেবো সেটাই পারছি নি। তারপরেও কিছু করার নেই, 2 সপ্তাহ হয়ে গেছে ভিডিও ছাড়িনি, ব্লগ ছাড়িনি, তোমাদের জন্য কন্টিনিউ করছি। তারপরে আবার আপাতত ঠিক হয়নি, বা তাও কাজে চলে যেতে হবে। অনেক দিন হয়েছে ঘরে আছি। তো এখন যাচ্ছি পেট্রোল পাম্পে তেল ভরতে। এই কালকেই পেট্রোল ভরে এসেছি, তাও পেট্রোল ভরতে যেতে হচ্ছে। গাড়ি প্রচুর কম পেট্রোল খাই, তো এই জন্যে। তো আজকে আবার এখান থেকে পেট্রোল ভরে কোলাঘাটে একটু ভিডিও শ্যুট করতে যাবো। মেঘলা মেঘলা হয়ে আছে, জানিনি। হাই গাইস। ওহো ভাই, জাস্ট ওয়াও, মজা এসে গেল। হাতটা দুশোর মধ্যে এত লাগছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। চলো পেট্রোল ভরবো, এখানে ভরে বেরিয়ে যাব। আমার বন্ধু এসে গেছে। ওহো, টাকা থাকবে যতদিন, পেট্রোল মারবো ততদিন। খরচাই খরচা। কে হাত ভাঙা? হ্যাঁ এদিক দিয়ে যাবো, খাল বেরোবে, ওটা প্রচুর ঘুরতে হবে। ওগুলো লাগিয়েছ নতুন? বিশাল ব্যাপার। না বড় দাঁড়া, গাড়ি ঘুরিয়ে নে। হ্যাঁ পাহাড় অবস্থা প্রচুর খারাপ গো, না না গেলে।
পুরো পারফেক্ট টাইমে এসে গেছি, দাদাও পেট্রোল পাম্পে চলে এসছে, পারফেক্ট টাইম পুরো। আজকে দুজন, সেদিক দিয়ে যদি কেউ আসে 2-3 জনকে বলা হয়েছে। লাইট গুলো লাগিয়েছো? লাইট গুলো হেভি লাগছে। ইচ্ছা হয় সবার সাথে একদিন যাই, সবাই মিলে গিয়ে ঘুরি, ভিডিও বানাই, মজা এসে যাবে। এবার আগে যাদের সাথে হচ্ছে আমরা সব ভিডিও বানাতাম, সুমনদা, এখন কাজের চাপে তিনিরাও বেরোয়নি। সবাই একটা করে যে যার প্রফেশনে চলে গেছে, যে যার কাজ নিয়ে। শুধু আমি ইউটিউব করে ঘুরে চাই, এই অবস্থায় রয়ে গেছি। কবে দাঁড় করাবো, কবে কি হবে কে জানে। গায়েস চলো আসো। পায়ের অবস্থা, হাতের অবস্থা, হাতে কোনো জাম্প দিতে পারি না, তারপরেও ভিডিও বানাতে যাচ্ছি। কি বাইক চালানো শখ বাবা গো। ওই জন্য বলছি না, গার্লফ্রেন্ড না থাকলেও এই এমন একটা জিনিস, তোমার হাত পা ভেঙে গেলেও মনে হবে এরই পেছনে খরচা করি। এটাই লাইফ ভাই আমাদের। রোদরা আজকে কম দিয়েছে, সেদিনের মতো নয়। সেদিনের ব্লগটা তো মাইক্রোফোন ইউজ করছিলাম নি বলে এমন চচ্চর করছে, সে ব্লগ পড়েই আছে 15 জিবির উপরে মেমোরি ফুল করে। তাকে আর এডিট করাই হচ্ছে না, টাইম পাইনি বলে এডিট করতে ইচ্ছা করেনি। ওই ভয়েস ডবল করে দিতে হবে বলে। থাকলে বানি হেলমেটটা নিয়ে বেরোতাম রিয়াকশান নিতে। অনেক যে দাদা একটু বানি হেলমেট নিয়ে রিয়াকশানও বানাও ভাই, মানে কি বলবো, পুজো অনুষ্ঠানে রিয়াকশান ঠিক আছে, ব্লকে বানি হেলমেট নিয়ে এরকম টাইমে কি কোথায় যাব বলো, দুপুরের টাইমে। তোমরাই প্ল্যান দাও, পুজো মুজো থাকলে আশপাশে, আরে বলো যে দাদা আমাদের তাই এরকম পুজো মুজো আছে, আসো রিয়াকশান নিতে যাবো। তো আমাকে বললেই আমি চলে যাবো, বলবে বাল চলো, তখন বলবে বাল তোদের দোষ। এরা তো ওরা এরকমই, বাছুর মুরুগ সব মা ছেড়ে রেখে দেবে। এবার মা যদি কেউ কিছু করে পরে বলবে তোমাদের দোষ। বেকার বলে কি কোনো গাল। এসে গেছো? হ্যাঁ বেঁধেছো তো খালে টোটোওয়ালাটা তো, হ্যাঁ 1 নম্বরে বেঁধেছো দা। গাল দিয়ে দিতাম, মেয়ে ছিল বলে কিছু বলিনি, দিদির মতো বয়সে একজন ছিল বলে, পরে বলবে বাইকওয়ালাদের দোষ। যদি মুখে তুমি মারতে ভাই, লিড মজা এসে যাবে। মিডিল দিয়ে আসো, উড়ি দেবো যখন বুঝবে। চলো দুপুরবেলা মজাই আলাদা। এই যে গাড়ি লং টানা, দুপুরবেলা মজাই আলাদা। চারিদিকে শুধু কেউ নেই, তুই গাড়ি রিল্যাক্সে টানো, কিন্তু নিজের সেফটি নিয়ে। তারপরেও কিছু কিছু যারা চার পায়ে জন্তুগুলোর মতো ব্যবহার করে, ওই যেমন আমার সঙ্গে হলো, গাড়ি ঘোরাচ্ছি সেই দিনকে সোজা ঠুকে দিল মদ খেয়ে দিয়ে। আর কি বলবে বলো, এত টাকার গাড়ির ক্ষতি হলো ক্লেমে, মদ খেয়ে ঠুকে দিল, কি বলবো, বলতে পারিনি কিছু। লোকের মতো কিস্তি কাস্তা দিয়ে যদি পয়সা চাইতাম ভালো হতো, কিছু বললাম। গাড়ি ঘুরাচ্ছি সামনে দিক দিয়ে এলো লাউড়া স্প্লেন্ডার কি মাকি চু করে ওরা গাড়িটাকে উড়িয়ে দিল। আমার গাড়ির ক্ষতি হলো, নিজেকে আবার পয়সা দিয়ে সারাতে হবে, অথচ তিনি দিয়ে কিছু বলা যাবে না। কিছু কিছু লোকেদের জন্য মানে কি বলবো, বাইকারদের নাম খারাপ হয়, বলবে এই রে এরা এই করে সেই করে। মায়ের থাক, তাহলে এসিটা লাগালে কি করবে, শীঘ্রই একটা এসি লাগিয়ে ভিডিও বানাতে আসতে হবে। বিনা এসিতে লোক হালকাই নিয়ে নিচ্ছে, ঠিক আছে। ধার চেপে যাও না, বাড়া চোদাগুলো সব বল, সব বক্সোদ মারা এক একটা বাল মারা। গাড়ি চালাচ্ছ মেরে উড়ি দাও মা। আমি মেরে উড়াতে পারিনি, কেউ পারলে মানে উড়ি দাও। টোটো নিয়েও মিডিল রাস্তা দিয়ে যাচ্ছে মারা, তাহলে একদিকে জেসিবি দিলে মারা এরা কি করবে, এই রাস্তাটা খুলে হবে বাল, মনে হয়নি মারা। এইসব লোকগুলোকে উড়ি দিয়ে মারা, আমার দিকে লোক উড়ি দেয় মারা। গাড়ি ঘুরাচ্ছি ভালো মুখে উড়ি দিচ্ছে মারা, এসব লোক মিডিল দিয়ে যাবে উড়ে উড়ি, বাদ দে উড়ি
तेल का ऑमलेट भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट ओ भाई মানে 80% লোক দেখে যেখানে মানে ইউটিউবের স্টুডিওতে দেখা যায় 80% লোক সাবস্ক্রাইবই করেনি, ভিডিও দেখে চলে যায়। ভাই সাবস্ক্রাইব করলে কি হবে তোমাদের, তোমাদের জন্য হাত পা এই অবস্থা হওয়ার পরেও ভিডিও বানাচ্ছি। একটু যদি তোমরা সাপোর্ট করো কি এমন যাবে, তোমার দিকে তো টাকা পয়সা চাইনি দাদা, ভাই কি বলবো। একটু নিজেদের এলাকার ছেলের দিকে যদি না সাপোর্ট করো তোমরা আর কি বলবো। সবাই একটাই ভাবে সাপোর্ট করলে প্রচুর টাকা পেয়ে যাবে, বড়লোক হয়ে যাবে। আরে ভাই এত সহজ নয় রে, এত সহজ নয়। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, টাকা পয়সাটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই যে ভিডিওটা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে শুধু তোমাদের জন্য। দুটো লোক দেখলে যখন বলছে দাদা কেমন আছো, দাদা তোমার ভিডিও দেখি, এটাই ভালো লাগে। আমার টাকা পয়সা বড় কথা নয়। আর আমি এখন এমনও নয় যে আমাকে ইউটিউব দিয়ে পয়সা দেয় বলে আমি এই 14 জায়গায়, অনেকেই ভাবে দাদা, অনেকেই আমাকে মেসেজও করে দাদা পয়সা পাচ্ছ, ভালোই ভিডিও বানাচ্ছ। তার দিকে বলি ভাই এখনো পয়সা পাইনি রে, যা পাচ্ছি বা যা করছি যা চালাচ্ছি নিজের পয়সাই করতেছি, ইউটিউব থেকে এখনো পাইনি। আর সেরকম জায়গায় এখনো যেতে পারিনি, কারণ তোমরা সাপোর্ট করোনি বলেই। সাপোর্ট করো, সেরকম জায়গায় গেলে অবশ্যই দাদা আসছে। ওয়াও বাম্পা, কতটা দেবে বেসতে যাবে? হ্যাঁ তো সাপোর্ট করো তোমরা সবাই। এই অবস্থা তো ভিডিও বানাচ্ছি, আর কি বলবো, ভিডিও দেখতে থাকো। ভাবছিলাম এমনি এই মেয়েগুলোকে দুটো কবিতা শোনাবো, গিয়ে সাইটে লোক ছিল বলে শোনায়নি। তো মেয়েদের বোধে তোমার দিকেই শুনি দিই, তোমার দিকেই বলি, শোনানোর লোক পাচ্ছি নি, তাই তোমার দিকেই বলছি। আমার দাদুর কাঁচা লঙ্কায় একটুও নেই ঝাল, সেই শুনে আমার ঠাকুমা দিল প্রচুর গাল। আমার যে সাউন্ড আর স্মুথনেস, একটা মজাই আলাদা। আর এসি লাগালে তো দেখতে নেই। হ্যাঁ বড়া, সব বাঁশ ফাঁস নিয়ে পেছনে ঢুকি দাও যার পারবে বড়া। এখন তো 2 দিন ছাড়াই যে যার পাচ্ছে পেছনে বাঁশ দিচ্ছে। আমার মা ওই ভয়ে আমাকে ঘর থেকেই বেরোতে দেয়নি, বলে একে তুই বাঁশ খেয়ে বসে আছিস, আবার যদি তোর বাঁশ দিয়ে দেয় আর উঠতেই পারবি না তুই। ওই ভয়ে আমার মা তো আমাকে বেরোতেই মানা করছিল। 21 দিন হয়ে গেছে বেরোয়নি। একদিন না ওষুধ আনতে এসছে, সেখানেও আমাকে উড়িয়ে দিয়েছে বোম মেরে পুরো। গাড়ি মারি আমার মুখ কালো করে দিয়েছে। আবার অনেক কষ্টে ম্যানেজ করে আবার আজকে বেরিয়েছি। মা যেই পালিয়ে গেছে, মা আমাদের একটু ঘুরতে বেরিয়ে যাচ্ছি, আজকেও আবার কেউ মদ কালো করে দেয়। আমরা বাগনান চলে এসেছি, কাকিমার বাড়ি, সরি কাকিমার বাড়ি নয়, কালীবাড়ি। আমরা চলে এসেছি আমাদের কালীবাড়ি। তবু রোদরা একটু কম আছে, হাঁটছে বাট তবু কম আছে। এই কি বলবো সব। সত্যি মেয়ে পেয়ে ওই জন্যই বলে স্কুটি চালালে আমার রিক্স, মেয়েদের থেকে 200 মিটার দূরে থাকতে হয়। 200 মিটার নয় মা, 2 কিলোমিটার। মা ওইখানে হলে হয়তো বিশালেই ঢুকিয়ে দিতাম পুরো গাড়িটাকে। হঠাৎ করে সব ঢুকে যা, বাচ্চার দিকে নিয়ে রং রুটে যাচ্ছে বকচোদ মাল, যাওয়ার কোনো এই নেই। বাগনানে ব্রিজে উঠছি আমরা, চলো। কি ছেলে বাংলা রং রুটে ঢুকে এসে গান মারাচ্ছে, আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বলবে পারলো আমাদের দোষ গাড়িওয়ালা, কারণ এরা মানুষ হওয়ারই নয় কোনো দিন। ফাইনালি হাই রোডে আমরা উঠবো। পা দিয়ে তো হাঁটছে, বুঝতেই পারছি পায়ের অবস্থা খারাপ। ফাইনালি আমরা হাই রোডে উঠবো। ওই দাদা আসছে, উনিকে ডাক, হাত দিয়ে আন। আচ্ছা লাল লাইট হয়ে গেছে। ভিডিওটা বন্ধ করতে হবে,
এরপর থেকে একটু ভিডিও হবে আমাদের, তারপরেই আমরা কোলাঘাট আর একটুখানি বাকি, কোলাঘাটে গিয়ে আবার কথা হবে সবার সাথে। ফাইনালি আমরা কোলাঘাটে এসে গেছি, এখানে ব্লগ শেষ করতেছি, যেতে যেতে আবার হবে। এই যে আমার গাড়ি, এই যে আমার দাদা একটা এসছে, আজকে আমরা সব এই তো দাদার আরসি কি মাগি করে এক নম্বর কি করে একটা আমাদের দাদা। চলো এখানে ব্লগ বন্ধ করি, আবার যেতে যেতে কোথা হবে। তো এবার এখান থেকে বেরোবো, ফোনে বেশি চার্জ নেই, যেতে যেতে যতটা পারি ব্লগ করার চেষ্টা করবো। এখন বাজে 6টা, এবার বেরিয়ে যেতে হবে, সন্ধ্যে সন্ধ্যে হয়েছে, লাইট জ্বলতেছে। তো চলো যেতে যেতে কোথা হবে। বেরোচ্ছি, একটু আগে বন্ধু এসে গেলো, বন্ধুদের সঙ্গে কথা বলতেছিলাম, তখন ভিডিওটা অন ছিল নি। রাস্তা দেখো, উফ, এই জায়গাটা আগে ভালো ছিল, কি অবস্থা হয়ে গেছে ঢালমাল হয়ে। রে মা, শুশুনিয়া পাহাড়ে উঠতেছি গো বাবারে। হাই, খেলতে হবে নাকি? ঠেল রে বাড়া, ঠেল হয়েছে। চ বস বস বস, তুই বস। চলো, এখন বাজে 6:08, আমরা বেরিয়ে পড়েছি, ঘর যাচ্ছি এবার। সন্ধেবেলা 10% চার্জ, জানি না কতটা যাবে, যতটা হবে হবে, তাতটা এতটাই লাগছে। খিদে পাচ্ছিল, হোটেলে ঢুকলেও হতো, কফি মফি চা মা খেতে হবে ভাই, কিছু ভাল লাগছে নি। কি করবি, শ্যামপুরে না বাগনানে গিয়ে কিছু খাবো? বাগনানে গিয়ে কিছু খাবো, ঠিক আছে বুঝলি? ওয়াও, দেখো শুধু মজা এসে চারিদিকে হাই রোডের ফিলিংস নাও, হেভি লাগবে, খুব সুন্দর। গার্লফ্রেন্ড মার্লফ্রেন্ড ছাড়ো, একা একা এরকম রাইডে বেরো বন্ধুদের নিয়ে, পুরো মজাটাই আলাদা। হাই রোডে সত্যি পুরো খুব সুন্দর লাগে, ধীরে ধীরে গাড়ি চালাও। কোলাঘাটে এলাম, সাবস্ক্রাইবার বন্ধু সবার সাথেই দেখা হয়ে গেল, মনটা একটু খুশি হয়ে গেল, কি লাগছে। বক্স সব বিনা হেলমেটে, এদের দিকে পুলিশ ধরবে নি, বিনা হেলমেটে যাচ্ছে, এদের দিকে নো পুলিশ, বাল আমাদের দিকে যত পুলিশ। রাতের ভিউটা খুব সুন্দর লাগে, পুরো ধীরে ধীরে গাড়ি চালাচ্ছি, 60-এ আছে, আরামসে চলছি। রাতের ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে। আবার গরমকাল, হাওয়া লাগছে ফুরফুরে, মনে হচ্ছে তো জামা প্যান্ট পুরো খুলে খুলে যাই। আগের বারে তো হাফ প্যান্ট পরে আসবো দুপুরবেলা বেরোলে ভাবছি। Wow, just looking for the man. Oh, Yama, ট্রেনে মজা গাড়ি। এগুলো ভিডিও শুট করলে না যা লাগবে না, এগুলো বাইকের পেছন দিক দিয়ে, লরির পেছন দিক দিয়ে বেরো না, জাস্ট মজা আছে। তো মোবাইলে ব্যাটারি শেষ হয়ে গেল, তো সবাইকে গুড বাই, সাবধানে থাকবে, বাই।